হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে জেন ইয়েলেনের লেখা দ্য ওয়াইন্ড ক্যাপ নামক শর্ট স্টোরিটির কিছু দূর অবধি পড়িয়েছিলাম। আমরা পেয়েছিলাম যে 1 বছর 1 দিন থাকার পরে জনের মনে ইচ্ছা যায় যে সে ডাঙ্গাতে অর্থাৎ কি ভূমিভাগে ফিরে যাবে, এবং যার জন্য দেখো সে প্রার্থনা করতে থাকে নাবিকের কাছে। কিন্তু যেহেতু জন থাকায় জাহাজটি নিরাপদ ছিল, যার জন্য তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। দেখো কি পাচ্ছি, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। বলছে ও আমাকে একদিনের জন্য উপকূলে যেতে দিন। অ্যাশোর মানে হচ্ছে উপকূল। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে কী করলো, অনুরোধ করলো। বেগড মানে হচ্ছে অনুরোধ করা। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা স্থলভূমি দেখতে পেল, অর্থাৎ কি স্থলভূমির পাশ দিয়ে যখন তাদের জাহাজটি পেরিয়ে যাচ্ছিল, তখন জন তাদের ক্যাপ্টেনকে অনুরোধ করে বা তার ক্যাপ্টেনকে অনুরোধ করে যে তাকে একবার উপকূলে যেতে দেওয়া হোক। কিন্তু দেখো তারপরে কি হচ্ছে, হি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিয়েছিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, অর্থাৎ কিন্তু ক্যাপ্টেন তার দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল বা তার যে মতবাদ সেই মতবাদে অনড় হয়েছিলেন। অর্থাৎ কি যদিও জন বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ফিরে আসবে, শুধুমাত্র একবার ভূমিভাগে যাবে, স্থলভূমিতে যাবে এবং কি করবে, তার মায়ের সাথে দেখা করে আসবে, তবুও কিন্তু তাকে অধিনায়ক যেতে দিলেন না। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। যাই হোক, জন কিন্তু স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলবেলায়, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে শুয়েছিল এবং খুব গভীরভাবে নিদ্রাতে মগ্ন হয়ে গিয়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার জাহাজটি পুরনো খামার থেকে একটু দূরে সমুদ্রে দাঁড়িয়েছিল। তার মানে কি জন যে পুরনো খামার বাড়িতে থাকতো বা যেখানে চাষাবাদের কাজ করতো, তার খামার বাড়ির থেকে কিছুটা দূরে জাহাজটি তার অজান্তে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতুগুলি খুব দ্রুতভাবে পরিবর্তিত হচ্ছিল। র্যাপিডলি মানে হচ্ছে খুব দ্রুতভাবে। অ্যান্ড এবং অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেকটি পরিবর্তিত হচ্ছিল। সো ডিড জন ইন হিজ বেড, এবং তেমনভাবেও জন কী করছিল, এপাশ ওপাশ করছিল বিছানাতে। তার মানে যতগুলি ঋতু পরিবর্তন হচ্ছিল জন তার স্বপ্নের মধ্যে দেখছিল, তখনই জন কী করছে না, তার ঘুমের মধ্যে তো স্বপ্নটা দেখছে, সে এপাশ ঘুরছে এবং ওপাশ ঘুরছে, মানে এপাশ ওপাশ করতে লাগলো। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার টুপিটি টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথার টুপিটি এদিক ওদিকে মুচড়ে যাচ্ছিল। তার মানে কি জন যখন বিছানার মধ্যে এপাশ ওপাশ করছিল, আর আমরা তো আগেই জানি যে টুপি খুলে কিন্তু সে ঘুমাতে পারতো না, টুপিটি কিন্তু তার মাথার মধ্যেই থাকতো। তাহলে সেই রকমভাবে কি হচ্ছিল না, টুপিটাও কিন্তু এদিক ওদিকে মুচড়ে যাচ্ছিল। ইট কল্ড আপ, এটা ডেকে এনেছিল, এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাটস হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। বলছে এটা পরিষ্কার আকাশ থেকে একটি ঝোড়ো বাতাসকে ডেকে আনলো। স্কোয়াল বলতে এখানে ঝোড়ো বাতাস, এবং সেই আকাশটা কিন্তু পরিষ্কার ছিল, যেটা কোনো সতর্কতা ছাড়াই জাহাজটির উপরে আছড়ে পড়লো। অর্থাৎ ওয়ার্নিং মানে কি সতর্কতা, কোনো সতর্কতা ছাড়াই আগে থেকে কিছু বুঝতে না পেরে এই জনের টুপিটির কারণে একটা কি হলো না, ঝোড়ো বাতাস ডেকে আনলো। অর্থাৎ কি জনের টুপিটি বাতাসটাকে কন্ট্রোল করতে পারতো। তাহলে এখানে কি হচ্ছে, এই টুপিটি টুইস্টেড হওয়ার দ্বারা, অর্থাৎ কি টুপিটি মুচড়ানোর জন্য জনের টুপিটির কারণে কি হচ্ছে, বাতাসটা সতর্কবার্তা ছাড়াই জাহাজটির মধ্যে আছড়ে পড়লো। দ্য ওয়াইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স, বাতাসটি জাহাজটির চারিদিকে ঘুরতে শুরু করেছিল, পাল ছিঁড়ে ফেলেছিল এবং মাস্তুলগুলি সশব্দে ভেঙে ফেলেছিল। তার মানে এখানে জাহাজের মধ্যে যে পাল থাকে সেটাও ছিঁড়ে ফেলেছিল, এবং যে মাস্তুলগুলি থাকে সেগুলোও কিন্তু সশব্দে ভেঙে পড়েছিল। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার ক্রাইড, নাবিকেরা কিন্তু চিৎকার করে বলেছিল। অর্থাৎ কি জনের যে এটা দোষ, সেটা কিন্তু নাবিকেরা চিৎকার করে জনের দিকে আঙুল তুলে বলেছিল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা কী করলো না, রাগে এবং ভয়ে চেঁচিয়ে উঠলো। অ্যান্ড ফিয়ার মানে হচ্ছে ভয়ে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তারা চেষ্টা করেছিল তার টুপিটি মাথা থেকে খুলে ফেলতে। তার মানে তারা রাগে এবং ভয়ে চেঁচিয়ে উঠেছিল। জাহাজে যে সমস্ত আরও নাবিকেরা ছিল তারা চেঁচিয়ে উঠেছিল এবং বলছিল এটা জনের দোষ, এবং কি হচ্ছে না, তারা চেয়েছিল জনের মাথা থেকে টুপিটি খুলে ফেলতে। ওয়েল, যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা ছিল
ব্যর্থ, অর্থাৎ কি তারা জনের মাথা থেকে টুপিটি খুলতে পারলো না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা পরীর দেওয়া টুপি ছিল। দে ফুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টেনে ধরলো অ্যান্ড টুইস্টেড এবং মোচড়াতে লাগলো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং সেই ঝড়টা আস্তে আস্তে জোরালো ঝড়ে পরিণত হলো। দ্যাট মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এবং দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন মানে হচ্ছে তাদের দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়। মানে কি এইরকম ঝড় নাবিকেরা কোনোদিন সম্মুখীন হয়নি, এরকম ঝড়ের সম্মুখীন তারা কোনোদিনও জীবনে হয়নি, তাদের দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়ে রূপান্তরিত হলো। তার মানে এখানে এটা নাবিকদেরই ফল্ট। একেই তো জনের ঘুমের দ্বারা কী হচ্ছে না ঝড়টা সৃষ্টি হয়েছিল, কিন্তু এই ঝড়টা আরও বেশি শক্তিশালী হলো তাদের বোকামির জন্য। তারপর দেখো কি পাচ্ছি, দ্য ক্যাপ্টেন অর্ডার হিস ম্যান, বলছে ক্যাপ্টেন তাদের লোকজনদের অর্ডার অর্থাৎ কি আদেশ দিল টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার রেগে হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিস স্ক্রিপ্টেড ক্যাপ, সে কী করলো তার ডোরাকাটা টুপিটির লেজটি ধরে তাকে টানতে নিয়ে এলো। টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, তাকে কি করলো না 3বার পাক দিয়ে পরে সমুদ্রের দিকে ফেলে দিল। অর্থাৎ কি জনকে নিয়ে আসার পরে কি করলো না জনকে 3বার পাক খাইয়ে দিল সমুদ্রে ফেলে, জনকে শুদ্ধ তার টুপি পর্যন্ত সমুদ্রে ফেলে দিয়েছে। বাট কিন্তু দ্য ওয়াইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপস্পাম দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, কিন্তু টুপিটির দ্বারা ডাকা বাতাসগুলি জাহাজটিকেও 3বার পাক খাওয়ালো। যেমনভাবে টুপিটাকে 3বার তারা পাক খাইয়েছিল বা জনকে 3বার পাক খাইয়েছিল, সেই রকমভাবে জাহাজটিকেও কিন্তু বাতাসের দ্বারা 3বার পাক খাওয়ালো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেহেতু জন ঢেউগুলির তলায় চলে যাচ্ছিল, দ্য ক্যাপ কেম অফ হিস হেড, তার টুপিটি তার মাথা থেকে কিন্তু খুলে গেল। এতক্ষণ বাদে জনের মাথা থেকে টুপিটি খুললো। যেই মাত্র জনকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, জন যখন সমুদ্রের সেই ফেনারাশির মধ্যে দিয়ে নিচে চলে যাচ্ছিল, তখন টুপিটি তার মাথা থেকে খুলে গিয়েছিল। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড়টি থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতরে তীরে চলে গেল। অর্থাৎ কি ঝড় শীঘ্রই থেমে গেল এবং জনও কিন্তু সাঁতরে তীরের মধ্যে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটিও কিন্তু তাকে অনুসরণ করতে লাগলো। অর্থাৎ কি জন যেদিকে যাচ্ছিল সেদিকেই টুপিটি কিন্তু অনুসরণ করতে লাগলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিভাগের মধ্যে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটি তুলে নিল অ্যান্ড র্যান হোম, এবং ঘরের দিকে দৌড়ে গেল। টু হিস মাদার অ্যান্ড ফার্ম, অর্থাৎ তার মায়ের দিকে এবং খামারের দিকে গেল। অর্থাৎ কি জনের অনেক দিন সমুদ্রে থাকার পরে মনটা খারাপ লাগছিল তার মায়ের জন্য, যার জন্য জন কি করছে সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে সাঁতরে উঠে তার ঘরের দিকে বা তার মায়ের সঙ্গে দেখা করার জন্য দৌড়ে গেল। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠের মধ্যে ভারী তুষার পড়ছিল অর্থাৎ কি বরফ পড়ছিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, জন তখন আবার সাগরের স্বপ্ন দেখতে শুরু করলো। অর্থাৎ কি তার মনের ইচ্ছা জাগলো যে আবার সমুদ্রে যাবে এবং আবার জাহাজ চালাবে। জন ওয়েন টু দ্য ওয়ারড্রোব, জন কী করলো জামা কাপড় রাখার আলমারির দিকে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরীর দেওয়া টুপিটি বার করলো। অ্যান্ড স্টিয়ার্ড অ্যাট ইট ফর এ লং মুমেন্ট, কিছু সময়ের জন্য এই টুপিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট, এটিকে নিজের ভিতরে চেপে ধরে হি র্যান আউট দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড়ে গেল। অর্থাৎ কি টুপিটিকে নিয়ে সে মাঠের দিকে দৌড়ে গেল। হি প্লেসড দ্য ওয়াইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে কী করলো একটি পাথরের নিচে বাতাসের টুপিটি রাখলো। অর্থাৎ কি যে পরিমানুষটি তাকে টুপিটা দিয়েছিল সেই পাথরের নিচে টুপিটি রাখলো। হোয়ের হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো যে পরি মানুষটি বা পরি লোকটি এই টুপিটি খুঁজে পাবে। অর্থাৎ জন যেখান থেকে টুপিটা পেয়েছিল সেখানে নিয়ে যেয়ে টুপিটা আবার কী করলো পাথরের নিচে রেখে দিল। দেন হি লেফট এগেন, তারপরে সে চলে গেল ফর দ্য সি, সমুদ্রের দিকে। অর্থাৎ কি তারপরে সে সমুদ্রের দিকে রওনা দিল। ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, জনের জীবনের বাকি সময়গুলি জন অতিবাহিত করতো হাফ দ্য ইয়ার অন এ শিপ, অর্থাৎ কি বছরের অর্ধেক দিন শিপ অর্থাৎ জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট দ্য লাস্ট, এবং অর্ধেক সময় কী করতো উপকূলে কাটাতো। হি ওন্ড হিজ ওন বোট, এবং সে নিজে একটি নৌকা কিনে নিয়েছিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং প্রায় 100 একর খামার বাড়ির মালিকও সে হয়ে উঠেছিল। এইভাবে জন কী করলো না বছরে 6 মাস সমুদ্রে থাকতো, অর্থাৎ কি জাহাজ চালনা করতো, এবং 6 মাস কী করতো না চাষাবাদের কাজ করতো। ফ্রম দেন, তারপরে
অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল। সে ক্যাপ্টেন টার্টল নামে লাভ করেছিল বা পরিচিতি লাভ করেছিল। বলছে ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। সে জলে ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করত যতটা স্থলে। তার মানে কি, জলে স্থলে সে হাফ হাফ সময় থাকতো। একটা বছরে 6 মাস জলে থাকতো, 6 মাস ডাঙায় থাকতো, যার জন্য জন কিন্তু জলে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো ডাঙায় কিন্তু ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাহলে স্টুডেন্ট এখান থেকে আমরা কি পেলাম, যে টুপিটি যখন জনের খুব প্রয়োজন ছিল, পরী মানুষটি যখন টুপিটি জনকে দিয়েছিল তখন কিন্তু জন টুপিটি রেখে দিয়েছিল, এবং যখন দেখলো যে এই টুপিটির জন্য সমস্যা আসছে তখন জন কিন্তু টুপিটি আবার পরী মানুষকে ফিরিয়ে দিল। আবার জন নিজেও কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে জাহাজ চালনা সম্পর্কে, এখন কিন্তু তারা টুপিটির প্রয়োজন নেই, যার জন্য সে কী করলো, টুপিটি পরী মানুষটিকে ফিরিয়ে দিল এবং বছরের অর্ধেকটা সময় জলে থাকতো এবং অর্ধেকটা সময় ডাঙায় থাকতো, এবং জলে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো ডাঙায় সেই রকমই স্বাচ্ছন্দ্য বোধ করতো অর্ধেকটা সময়, অর্থাৎ কি একটা বছরের 6 মাস জলে, একটা বছরের 6 মাস স্থলে। সো স্টুডেন্ট, আশা করি এতদূর পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।